হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে জামাতে সহজ পদ্ধতিতে চেন লাগানো যায়। তো আমি শুরু করছি। আমি ছোট একটা চেন লাগাবো। তো চেনটা হচ্ছে লম্বাতে আছে 8.5 ইঞ্চি। তো আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিব, 8 ইঞ্চি পরিমাণ কাটা দিব। তো আমি এই যে জামার এখানে 8 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব। গলাটা আগে রেডি করে নিতে হবে। আমি গলাটা আগে রেডি করে নিয়েছি। এই যে দেখেন, গলাটা আগে রেডি করা আছে। তো আমি এখানে গলা থেকে এখানে 8 ইঞ্চি, যেহেতু চেন 8.5 ইঞ্চি আছে, তো আমি এখান থেকে ধরে 8 ইঞ্চি পরিমাণ কাটা দিব। তাই 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এই যে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আমি এই পর্যন্ত হচ্ছে চেনটা লাগাবো। তো চেন লাগানোর আগে এখানে আমি হচ্ছে ডাবল ভাঁজ করে একটা কাপড় কেটে নিয়েছি। এখানে চেন পাইপিনের মতো করে হবে কাপড়টা দিয়ে। তো কাপড়টা চওড়া হচ্ছে ডাবল ভাঁজে হচ্ছে 1 সুতা আর কি, কম আছে। 1 ইঞ্চি নিলেও হবে, সমস্যা নেই। আমার কাপড়টা একটু চিকন ছিল, যার জন্য 1 ইঞ্চি হয়নি। 1 ইঞ্চি দিতে পারলে ভালো হতো। আর খুলে যদি মাপা হয় তাহলে 2 ইঞ্চি, এই যে প্রায় 2 ইঞ্চি। তো আমি এখন কাপড়টা আগে লাগিয়ে নিব। তো আমি এই যে গলার একদম এই মাঝখানে যে এখান থেকে আর কি লাগানো শুরু করব। এই যে এভাবে ধরে এখান থেকে এই যে 1 বিট পরিমাণ এখানে যে দুটো বিট আছে, এই যে একটা 1 বিট পরিমাণ সেলাই ধরবো, বেশি না। হ্যাঁ, আর আমার এই যে পাইপিনের মতো যেটা হবে সেটা কিন্তু এই 1 বিট পরিমাণ পাইপিনই হবে। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এখানে একটু দিয়ে নিচ্ছি। কাপড়টা টানাটানি করা যাবে না, একদম রিল্যাক্সে লাগিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, 1 বিট পরিমাণ সেলাই দিব, কমও না বেশিও না। আর পাইপিনের মতো ওইটা 1 বিট পরিমাণই হবে। আমি খুব বেশি চিকন করব না পাইপিংটা, যেহেতু এখানে চেন বসবে। তো এই যে দেখেন, এই যে হচ্ছে আমার 8 ইঞ্চিতে দাগ দেওয়া ছিল। এই যে আমি 8 ইঞ্চিতে এসে আমি ব্যাক স্টিচ দিয়ে নেব, যেন সেলাইটা খুলে না যায়। তো আমার এই সাইডের কাপড় লাগানোটা শেষ। এখন আমি ওই পাশে আর একটা কাপড় লাগাবো। তো আমি এই মাথায় কিন্তু একটুখানি কাপড় বেশি রেখেছি। এটা তো সেম ওইভাবে ধরে আমি 1 বিট পরিমাণ সেলাই করব। এখানে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। কাপড়টা কিন্তু কোনোভাবে টানাটানি করা যাবে না, হ্যাঁ, তাহলে চেনটা সমান থাকবে না, ভাঁজ হয়ে যাবে। এই যে সমান সমান। এখানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি আবারও। তো আমি এটা এখন কেটে ফেলছি। সুতাটা একটুখানি কাপড় বাড়তে রেখে তারপরে বাকি কাপড়টা আমি কেটে ফেলবো। বেশি রাখতে হবে না, একটুখানি। তো এখানে যে আমি সেলাই করলাম, দেখেন, এই যে আমার জামাটা অর্ধেক 2 সাইড সেলাই করা হয়ে গেছে। আমি হঠাৎ করে জানতে পেরেছি জামাটায় চেন দিতে হবে, তাই আমি পুট সেলাইয়ের আগে, গলা রেডি করা আছে, পুট সেলাইয়ের আগে হচ্ছে চেনটা লাগিয়ে নিচ্ছি। সামনের পাট আর পিছনের পাট সাইডে সেলাই হয়ে গেছে। এই সেলাইটা না থাকলে আরও বেশি ভালো হতো। হ্যাঁ, আপনারা চাইলে হচ্ছে আগে শুধু সামনের পাটে চেনটা বসিয়ে নেবেন, তারপরে হচ্ছে
সেলাই করবেন। তো আমার সেলাই কিন্তু এই যে এখানে শেষ হয়েছে, আমি দেখেন এখানে এই যে হচ্ছে আমার 8 ইঞ্চিতে ছিল, আমি একটুখানি উপরে কাটা শেষ করব এবং এখানে এসে দেখেন এখানে এসে আমি এইভাবে কেটে দিচ্ছি একটু কোনাকুনি করে। হ্যাঁ, সাবধানে কাটতে হবে, সুতাটা যেন কেটে না যায়। একদম সুতোর মুখোমুখিতে কাটলাম, এই সাইডও ঠিক ত্রিভুজের মতো। হ্যাঁ, এই যে সুতাটা কাটা যাবে না। তো আমি এটা কেটে নিলাম। এখন হচ্ছে আমি এটা পাইপিনের মতো করে ভাঁজ দিব। আগে হচ্ছে এখানে এইভাবে করে নেব। দেখেন এখানে কিন্তু কাপড় বাড়তি আছে, এইভাবে করে এই যে দিলাম, দিয়ে এরপর হচ্ছে এই যে দেখেন এইভাবে। তো আমি এখন এখানে সেলাই করে দিব। খুব সাবধানে প্রথম অবস্থায় আস্তে আস্তে করতে হবে। আমিও আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সেলাইটা এই যে পাইপিনের একদম সাইড থেকে সেলাইটা দিতে হবে। পাইপিনের উপরে পড়বে না, বাহিরে পড়বে। আমরা জানি যে পাইপিং করলে কিন্তু আমরা পাইপিনের কাপড়ের উপরটাতে সেলাই দিই না। এখন এখানে যেটা থাকছে, এখানে এইভাবে কাপড়টা এই কাপড়টা এইভাবে জাস্ট ভিতরের দিকে দিয়ে দিব। এই যে ভিতরের দিকে দিয়ে আমি এখানে পাইপিং বরাবর ভাঁজটা রেখে, এখানে যে দেখেন কোনাটা কিন্তু অলরেডি ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই যে তীরের মতো আমি কাটছিলাম, যেটা সরি তীর না, ত্রিভুজের মতো, দেখেন এটা কিন্তু ভাঁজ হয়ে অলরেডি ভিতরে ঢুকে গেছে। তো আমি এখানে আটকে নিচ্ছি। এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নেব। হয়ে গেল। আমি এখানে শেষ করে দিব। আমি ওই পাশ থেকে আবার সেলাই শুরু করব। সেক্ষেত্রে চাইলে একবারে ঘুরে যেতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি এভাবে করলাম। সেম এটাও এইভাবে আগে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে আগে হচ্ছে এইভাবে ভাঁজ দিয়ে নিলাম, এইভাবে ভাঁজ দিয়ে বাড়তি কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে এরপর এখানে এই যে ভাঁজ করে দিলাম। এটা আমি এই পাশ থেকে সেলাইটা ধরছি। আর এদিকের কাপড়টা কিন্তু পাইপিনের এই যে এদিকের কাপড়টা, এই যে কাপড়টা এইদিকে ফিরিয়ে দেব। এই কাপড়টা জয়েন্টটা, হ্যাঁ, ওদিকে দিব না। এই কাপড়টা হচ্ছে এদিকে পাইপিনের দিক এইভাবে থাকবে, ভিতরের দিকে যাবে কাপড়টা। বক্রম দিয়েও করা যায়। আমি আর একটা ভিডিওতে দেখাবো বক্রম দিয়ে কিভাবে করতে হয়। সেক্ষেত্রে জায়গাটা একটু শক্ত হবে, মানে ফিনিশিংটা আরও ভালো হবে। মানে কাপড়টা হচ্ছে চেন যখন বারবার বন্ধ করা হবে এবং খোলা হবে, এই পাইপিনের কাপড়টা আর কি সুন্দরভাবে কিন্তু বসে থাকবে। মানে জামা পুরাতন হয়ে গেল, বক্রমটা দিলে কি হয়, কাপড়টা উল্টে থাকে না, মানে চেনটা দেখা যাবে না। জামা পুরাতন হয়ে গেল এটাতেও দেখা যাবে না, কিন্তু এটা কি হবে, কিছুদিন পরে হয়তো বা হয়ে যাবে, একটু খুলে যাবে, চেনটা দেখা যাবে।
তো আমি এখানে এইভাবে সমান, এই মাথায় এইভাবে সমান করে ধরবো, ধরে এই প্লেটটা এইভাবে টান দিব, সমান করে টান দিয়ে নিয়ে তারপর হচ্ছে সেলাইটা বসাবো। এটা হচ্ছে আমি যখন অর্ধেকটা আসবো তখন এইভাবে করবো। আবার দেখাচ্ছি আমি, এটা আমি এইভাবে ধরেছি, এখানে চাপ দিয়ে ধরে নিয়েছি, আর এই মাথা আর এই মাথা এই যে এইভাবে সমান করে রাখবো, রেখে এই মাথা এইভাবে এই যে প্লেটটা উঁচু করে এই যে হয়ে গেল। এখন আমি এখানে আবারও এখানে এইভাবে সমান করে ধরছি, সমান করে ধরে দেখেন এইখানে সেলাইটা আটকাবো। আমার অর্ধেকটা কাজ শেষ, এখন শুধু আমার কাজ হচ্ছে চেন লাগানো। দেখেন দেখতে কেমন হয়েছে। আমার একটু দেখাতে সমস্যা হচ্ছে, যেহেতু জামাটা গোল করা হয়ে গেছে, মানে সামনের অংশ পেছনের অংশ দুই পাশে সেলাই হয়ে গেছে, যার কারণে আমি এখানে একটু সুতাটা পরিষ্কার করে নিই। এখন আমি কি করব, চেনটা একটু খুলে নিয়ে এখানে দেখেন এই যে এটা এইভাবে ভাঁজ দিব, যতটুকু আসে সম্পূর্ণটা এইভাবে একটু কোনাকুনি করে ভাঁজ দিব, একটু কোনাকুনি, বেশি না, কোনাকুনি করে ভাঁজ দিয়ে এরপর হচ্ছে একদম ছোটও হবে না বড়ও হবে না, এই যে এইভাবে ধরে যেন চেনটা দেখা না যায় দিয়ে ধরে এরপর চেনটা লাগাবো। পোক্ত করে দিচ্ছি, ঘুরিয়ে সেলাই দিয়ে পাইপিং থেকে এক বিট দূরে সেলাইটা পড়বে। চাইলে চেনটা এভাবে বন্ধ করেও সেলাই করতে পারি। ঘুরিয়ে দিলাম। কেটে ফেলি, আমি ওই সাইড থেকে আবার সেলাইটা ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং প্রথম অবস্থাতে চেনটা আপনাদের লাগাতে সুবিধা হবে। যখন আপনারা একদম মানে দুই একবার লাগানোর পর যখন শিখে ফেলবেন তখন আপনারা একবারে করতে পারবেন। আমি এই যে এইভাবে আবারও ঠিক কোনাকুনি করে একটুখানি ভাঁজ দিলাম,
পাশটা যেভাবে লাগিয়েছিলাম ঠিক একইভাবে আমি এইভাবে লাগাবো, যেন চেনটা বের হয়ে না থাকে। উপর এবং সাইড, দুই সাইড থেকেই এভাবে করেও দেওয়া যায়। চাইলে চেনটা এভাবে বন্ধ করেও সেলাই করতে পারবো। এখন চেন কিন্তু লাগানো হয়ে গেছে। এই যে দেখুন আমার চেন লাগানো হয়ে গেছে। কোনো ভাঁজ কিন্তু করেনি, একদম সুন্দর একদম পড়ে আছে। এখানে বোঝাও যাবে না, যেহেতু আমি এখানে সুন্দর করে আমি দেখেন পাইপিং মতো করে তারপর চেনটা লাগিয়ে। তো এটা হচ্ছে চেন লাগানোর পরে ফাইনাল লুক। দেখেন একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না এখানে চেন লাগানো হয়েছে। এভাবে লাগালে আপনার যেমন ডিজাইন করাও হয়ে যাবে পাইপিংয়ের মতো, তেমনি চেন লাগানো কাজটাও হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।